প্রথমবারের মতো টিউলিপ রুমাল সেলাই করব, সেই টিউটোরিয়াল আজকে আপনাদের সাথে শেয়ার করব এবং আর সেলাই সব কিছু দেখিয়ে দিব। তো কথা হচ্ছে, প্রথমে আমি টিউলিপ যে কয়টা টিউলিপ রুমালের মধ্যে তুলব সেগুলো আর্ট করে নিব। তারপরে পাতা, আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো টিউলিপ আর্ট করে দেন কাজ করতে পারেন। তো এখানে আমি রুমালের একদম কর্নারে ফুলগুলো আর্ট করে নিব। আর আর্ট করার পরে আমি কিভাবে সেলাই করব সেটাও আপনাদেরকে দেখিয়ে দেওয়া হবে। তো আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন, যাতে করে এমন সুন্দর সুন্দর রুমালের টিউটোরিয়াল পেতে পারেন সবার আগে। তো দেখুন, এখানে আমি সেলাই যে লেখাগুলো ছিল সেই লেখাগুলো আমি আগেই লিখে রেখেছিলাম। সেজন্য আমি কিভাবে সেলাই করছি অনেকের প্রশ্ন থাকে, সেই সেলাইগুলো দেখিয়ে দিচ্ছি। এখানে আমি একটা সুতা নিয়েছি, আর সুইটা একদম ছোট সাইজের সুই নেবেন, কারণ লেখাতে ছোট সাইজের সুই দিয়ে লিখলে লেখা সুন্দর হয়। তো দেখুন, এখন আমি লেখাগুলো লিখে নিচ্ছি। আপনারা চাইলে এখানে যে কোনো সুতা ব্যবহার করতে পারেন। সুতা আসলে আপনি যতটা কমফোর্টেবল ফিল করেন সেই সুতাই নিতে পারেন, মানে যে সুতা দিয়ে আপনি আপনার স্বস্তি লাগে সেই সুতা নিয়ে কাজ করতে পারেন। তো দেখুন, এখানে আমি আস্তে আস্তে দেখিয়ে দিচ্ছি কিভাবে লেখাগুলো লিখছি। লেখাগুলোতে সম্পূর্ণ ডাল সেলাই দিয়ে করেছি। আপনারা যদি এটার ভিডিও বা ডাল সেলাইয়ের ভিডিও দেখতে চান, তাহলে আমার চ্যানেলের ফার্স্টে একটি ভিডিও দেওয়া আছে দরকারি 5টি সেলাই, সেই দরকারি 5টি সেলাই শিখে নেবেন, তাহলে এই ডাল সেলাইয়ের মধ্যে কোনো সমস্যা হবে না। আর লেখাগুলোতে আমি অনেক সময় অনেক ধরনের সেলাই ব্যবহার করি, সেই জন্য আলাদা করে বলতে হচ্ছে যে আপনারা লেখার যে বিষয়টা সেটা কলমের কালি যেন না দেখা যায় সেভাবেই লিখবেন, তাহলেই লেখা বেস্ট হবে। এবং লেখাটা প্রথমে আস্তে আস্তে বেস্ট করে লিখবেন, তাহলে সেলাইটা খুব ভালো দেখাবে। তো এভাবে আমি লেখাগুলো তুলে নিব। আমার লেখা প্রথমের যে ওয়ার্ডটি ছিল সেটি শেষ। এখন আমি আপনাদেরকে একটি ডাল সেলাই করে দেখাবো। এভাবে প্রত্যেকটা লেখা লিখে নেবেন। তো পাতা একটা সেলাই করে দেখাচ্ছি। পাতাটা উপর নিচ করে আপনারা ভরাট করে নেবেন। এটা আপনাদের পছন্দ মতো। আমি মিডিয়াম সুই নিয়েছি এখানে, আর সুতা লাচি সুতা দিয়ে করছি। আপনারা ডিএমসি বা অন্যান্য যে কোনো সুতা দিয়ে করতে পারেন। তো দেখুন, এইভাবে আমি উপর নিচ করে সেলাইটা, যে পাতা ছিল সেই পাতার মাঝখানে একটি রেখা দিয়েছিলাম, সেই রেখাকে কেন্দ্র করে আমি পাতাগুলো করে নিচ্ছি। এখন এই সেলাইগুলো একান্তই আপনার ব্যক্তিগত, আপনি যে কোনো সেলাই ব্যবহার করতে পারেন। তো এইভাবে আমি সম্পূর্ণ পাতাটিও কমপ্লিট করে নিব। তো আমার পাতা কমপ্লিট করা শেষ। এখন আমি ডালগুলো করে দেখাবো। আমি প্রথমে ডালের মধ্যে আমি সাধারণ যে নকশিকাঁথা সেলাই আছে উপর নিচ করে সেটা ব্যবহার করব। মানে এটা ভাঁজ বা থাকে করব, যাতে করে আমার সেলাইয়ের যে ডালটা সেই ডালটা ভালো দেখায়। এই ডালের সিস্টেমটা একদমই নতুন, আমিও প্রথমবার না, এই নিয়ে তৃতীয়বারের মতো চেষ্টা করছি। ডালটি কিন্তু বেশ সুন্দর লাগে। আপনারা চাইলে এটা অ্যাপ্লাই করতে পারেন। এছাড়াও যদি আপনারা এখানে ডাল সেলাই ব্যবহার করতে চান সেটাও করতে পারেন, বা পেছন সেলাই দিয়েও করতে পারেন, সেটা আপনাদের ব্যক্তিগত। তবে আমার এখানে এই সেলাইটি খুব বেশি ভালো লেগেছে এবং টিউলিপের যে ডাল সেই ডালের মতোই লাগে, এবং এই জন্য আমি এটিকে অ্যাপ্লাই করতেছি। তো এখানে কালার কম্বিনেশন হালকা জলপাই এবং হালকা গাঢ় সবুজ কালার আমি নিচ্ছি। এখানে এই দুইটা কালার ডালের মধ্যে দিলে বেশি ভালো লাগে, সেই জন্য ডালটা এভাবেই দিচ্ছি। তবে এভাবেই প্রত্যেকটা ডাল করব। আর এখানে 2 বা 3 কালার, যে কোনো কালার আপনারা ব্যবহার করতে পারেন। আমি এখানে 2 কালার ব্যবহার করে এই ডালগুলো শেষ করব। তো দেখুন, এখানে আমি পরবর্তী যে বড় একটি টিউলিপ ছিল সেই টিউলিপের ডালটা জলপাই কালার দিচ্ছি। এখানে যদিও কালারটা আসতেছে না, আপনারা করার সময় দেখে শুনে করবেন, এবং ডালের যে কোনো কালার দিলেই ভালো লাগে। তো পরবর্তীতে আমি আপনাদেরকে কিভাবে ফুলটি করব সেটি দেখিয়ে দিব। তবে এখন আপনাদের যদি এই রুমাল সেলাই ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিবেন। আর এটা ফার্স্ট টু লাস্ট পর্যন্ত আমি দেখিয়ে দিব। এখন আমি আপাতত ডালগুলো দেখিয়ে দিচ্ছি, পরে আমি ফুল দেখাবো, দেন আপনাদেরকে বর্ডার সেলাই দেখাবো। ততক্ষণ আমার পাশেই দেখুন। তো প্রতিটা ডাল এভাবে কমপ্লিট করার পরে, পাতাগুলো কমপ্লিট করার পরে, এখানে আমি সাধারণ
যে বর্ডার উপর নিচ করে সেই বর্ডারটি দিয়ে টিউলিপ ফুলগুলো করে নিব। এখানে অলরেডি আমি 2টি ফুল করে রেখেছি, আপনাদেরকে দেখানোর জন্য এখানে 2টি ফুল বাকি রেখেছি। সেই টিউলিপ দুটোকে আমি কিভাবে কমপ্লিট করেছি সেটি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আপনারা এখানে বর্ডারটির মধ্যে উপর নিচ করে বা এখানে ক্রস সেলাই দিয়েও করতে পারেন, তবে টিউলিপ ফুলের ক্ষেত্রে এই উপর নিচ বর্ডারটি সবচেয়ে বেশি ভালো লাগে। আমি সবসময় বলবো যে সুতার যে বিষয়টা সেটা আপনাদের পছন্দ মতো। তো এভাবে উপর নিচ করে আমি টিউলিপ ফুল দুটি কমপ্লিট করে নিব। আপনাদেরকে আবারও বলে দিচ্ছি, এখানে আমার মন মতো করে আমি এটি করে নিচ্ছি। আপনারা আপনাদের মন মতো করে এটি করে নিতে পারেন। তো সবসময় চেষ্টা করি যতটুকু পারি আপনাদেরকে বোঝানোর, বাকিটুকু আপনারা দেখে দেখে বুঝে নেবেন বা আপনাদের অভিজ্ঞতা দেখে তৈরি করে নেবেন। তো টিউলিপ ফুলগুলো কমপ্লিট করার পরে এখানে ছোট ছোট 2টি লাভ ছিল, সেই 2টি লাভকে আমি উপর নিচ করে এভাবে বর্ডার করে নিচ্ছি। আপনারা যে লাভগুলো আর্ট করবেন সেগুলোর রেখাগুলো যেন দেখা না যায় সেভাবেই লাভগুলো কমপ্লিট করে নেবেন, যাতে আপনাদের লেখার কর্নারে 2টি লাভ দিলে খুব বেশি সুন্দর দেখায়। এখানে আমি লাভগুলো কমপ্লিট করে নিচ্ছি। তো এখন আমার সব কমপ্লিট শেষ। এখন বর্ডার সেলাই, আর বর্ডার সেলাইয়ের জন্য এখানে আমি গোলাপি কালার সুতা নিয়েছি। আপনারা যে কোনো কালার নিতে পারেন, বর্ডার সেলাইয়ের হালকা কালার দিলেও বেশি ভালো লাগে। তবে এটা যেহেতু আমার কোনো অর্ডারই না, এমনিতেই আমার পছন্দ মতো করা, এজন্য আমি বর্ডার সেলাইয়ের মধ্যে গোলাপি কালার সুতা ব্যবহার করছি। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো কালার অ্যাপ্লাই করতে পারেন। তো এতক্ষণ তো রুমালের সেলাই দেখলেন, সম্পূর্ণ যে চেহারা একটু পরে দেখিয়ে দিব। তার আগে বলে দিই, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওটি কেমন লাগবে কমেন্টের মাধ্যমে জানাবেন। আশা করছি এই ভিডিওতে আপনাদের বোঝাইতে খুব বেশি অসুবিধা হয় নাই। এরপরেও যদি আপনারা সমস্যা ফেস করেন তবে কমেন্ট করে জানাবেন। আমি ইনশাআল্লাহ নেক্সটে যে ভিডিও দিব সেই ভিডিওতে সম্পূর্ণ বলে দিব। তো দেখুন, বর্ডার সেলাইয়ের ক্ষেত্রে আমি আপনাদেরকে বর্ডার সেলাইয়ের একটি টিউটোরিয়াল অলরেডি দেওয়া আছে, তারপরেও আপনাদেরকে এখানে দেখিয়ে দিচ্ছি, কারণ অনেকে ওই ভিডিওটি দেখতে চান না। তো সেই সুবাদে আমি মূলত এখানে আমার যে কমপ্লিট রুমাল সেটি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো আশা করছি আপনাদের ভালো লাগবে। আর একটু পরে আমি আপনাদেরকে রুমালের সম্পূর্ণ চেহারা দেখিয়ে দিচ্ছি, ওয়েট করুন। তো মোটামুটি আপনাদেরকে দেখিয়ে দিলাম কিভাবে এই বর্ডারটি করবেন, এবং আমি সম্পূর্ণ চারপাশ চারপাশ সেমভাবে করে নেব। তো আমার চারপাশ কমপ্লিট করা শেষ। এখন দেখুন কত সুন্দর দেখাচ্ছে। আমি আপনাদেরকে জাস্ট একটু হাতে নিয়ে দেখিয়ে দিই। এই দেখুন কত সুন্দর দেখাচ্ছে। রুমালটি কিন্তু একদম সিম্পল, কিন্তু আমার অনেক সময় লেগেছে, ফিনিশিং করতে এটাকে অনেক 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 সময় লেগেছে। আর ভিডিও করা তো অনেক কঠিন বিষয়, আর সেই ভিডিওকে আপনাদের সামনে উপস্থাপন করছি। অবশ্যই কমেন্ট করবেন। তো আমার রুমালটি কেমন হয়েছে সেটিও আপনারা জানাবেন। আর দেখুন আমার রুমালের যে সুন্দর একটি চেহারা সেটি। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।